নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে আজকে অর্থাৎ ২৫শে জুন তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন হচ্ছে থার্ড মেরিট লিস্ট বা স্পট রাউন্ড। ঠিক আছে? তো এখন কোন কলেজে থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, কোন কলেজে স্পট রাউন্ড হবে, তো এটারই নোটিশ দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমি এমবিবি কলেজের যে থার্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তো এটার ভিডিও করে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের যে আরটিসি রাম ঠাকুর কলেজের কি থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে নাকি স্পট রাউন্ড হবে এটা নিয়ে আলোচনা করব। এবং রাম ঠাকুর কলেজ থেকে একটা নোটিশ এসেছে। এই নোটিশে দেখো কি বলা হয়েছে। ঠিক আছে? আমি পুরো নোটিশটা তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? আর আমি এই নোটিশটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কারণ পরবর্তী সময় যা আপডেট আসবে আমি সবকিছু আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। ঠিক আছে? আর সমস্ত কলেজের নোটিশ ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। তাই যেগুলি পেয়ে থাকি সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আগে নোটিশটা দেখে নাও, তারপর আরো কিছু কথা বলছি। ঠিক আছে? কেন থার্ড মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে কোনো কলেজে বা স্পট রাউন্ড হচ্ছে। সব কলেজে একসাথে কেন হচ্ছে না? একরকম কেন হচ্ছে না? এটা নিয়ে তোমাদের বলবো। ঠিক আছে? আগে নোটিশটা দেখো। তো এখানে দেখো নোটিশে কি বলা হয়েছে, স্পট রাউন্ড অ্যাডমিশন ফর বিএ, বিএসসি এন্ড বিকম 2025। ঠিক আছে? তো এখানে প্রশ্ন লেখা আছে স্পট রাউন্ড। ঠিক আছে? তো তোমাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে না তাহলে। ঠিক আছে? এখানে দেখো তারপরে কি বলেছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট স্পট রাউন্ড অ্যাডমিশন এগেনস্ট ভ্যাকেন্ট সিটস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল। ঠিক আছে? তো তোমাদের স্পট রাউন্ডের এবং অ্যাডমিশনের সমস্ত টাইম শিডিউল তোমার এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো কি বলেছে। প্রথমে আছে নোটিফিকেশন অফ স্পট রাউন্ড অ্যাডমিশন ফর ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ইন রাম ঠাকুর কলেজ। তো এটা পাবলিশ হয়েছে। নোটিশটা পাবলিশ হবে তোমাদের 26শে জুন। ঠিক আছে? এবং পাবলিকেশন অফ নোটিস ইন লোকাল নিউজ পেপার। ঠিক আছে? নিউজ পেপারে এই নোটিশটা পাবলিশ হবে 26শে জুন। ঠিক আছে? মানে আগামীকালকে। এরপরে দেখো ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস। মানে তোমরা যে স্পট রাউন্ডে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমরা জমা দেবে, সাবমিট করবে। এটা কবে? এটা দেখে নাও। ঠিক আছে? তোমরা কালেক্ট করবে, কালেক্ট করে জমা দেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ২৭শে জুন থেকে ৩০শে জুন। ঠিক আছে? ১১টা AM টু 3 PM। তো এখানে তোমরা ফিজিক্যালি কলেজে যাবে। কলেজে গিয়ে তোমরা আ ফর্মটা কালেক্ট করবে। কালেক্ট করে ফিল আপ করে জমা দেবে। ঠিক আছে? ২৭শে জুন থেকে ৩০শে জুনের মধ্যে। তারপরে দেখো পাবলিকেশন অফ মেরিট লিস্ট। তো তোমাদের যে স্পট রাউন্ডের মেরিট লিস্ট এটা পাবলিশ হবে 1st জুলাই। ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হবে 1st জুলাই। তারপরে দেখো অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য পাবলিকেশন পাবলিশড মেরিট লিস্ট অন 1st জুলাই 2025। তো তোমাদের যাদের এই মেরিট লিস্টটাতে নাম আসবে তোমাদের অ্যাডমিশনটা হচ্ছে 2nd জুলাই থেকে 4th জুলাই পর্যন্ত। ঠিক আছে? 11টা AM টু 3 PM। ঠিক আছে? এরপরে দেখো পাবলিকেশন অফ থার্ড সেকেন্ড মেরিট লিস্ট। ঠিক আছে? তো তোমাদের যে স্পট রাউন্ডের যে ফার্স্ট মেরিট লিস্টটা আছে এটা পাবলিশ হওয়ার পর তোমাদের যে ভ্যাকেন্সিটা থাকবে যদি থাকে তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে। ঠিক আছে? এখানে দেখবে ব্র্যাকেটে লেখা আছে ইফ সিটস রিমেইন ভ্যাকেন্ট, মানে তোমাদের যদি ভ্যাকেন্ট সিট থাকে তাহলেই তোমার সেকেন্ড লিস্টটা পাবলিশ হবে। ঠিক আছে? তো এটা পাবলিশ হবে তোমাদের 4th জুলাই 2025 এট 3 PM। ঠিক আছে? ৩টার দিকে তোমাদের পাবলিশ হয়ে যাবে। আর অ্যাডমিশনটা তোমাদের সেকেন্ড স্পট রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট অনুসারে অ্যাডমিশনটা হবে তোমাদের ৫ই জুলাই ২০২৫। ঠিক আছে? ৫ই জুলাই তোমাদের অ্যাডমিশনটা হবে সেকেন্ড মেরিট লিস্টের স্পট রাউন্ডের। ঠিক আছে? তো বুঝতে পারলে? তো তোমরা যে আ
স্পট রাউন্ডের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে। তো এটা হচ্ছে তোমাদের ২৭শে জুন থেকে ৩০শে জুনের মধ্যে। ঠিক আছে? কলেজে যাবে, ফিজিক্যালি কলেজে যাবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক আছে? তো ডকুমেন্টস গুলি নিয়ে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং আ এই ডকুমেন্টস গুলির জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে? আর ২-৩ কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবে। আর তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে 1st জুলাই। ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিশন তো তোমরা এই নোটিশটা দেখে নেবে। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে নোট। এটা এই নোটটা ভালো করে দেখে নাও। ঠিক আছে? নোটে কি বলা আছে? "This spot round is only applicable for the candidates who have applied earlier for admission in Ramthakur College through Samarth portal" ঠিক আছে? তো তোমরা যারা সামার্থ পোর্টালে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে, তোমাদের জন্যই শুধু স্পট রাউন্ডটা হবে। ঠিক আছে? আর তোমরা যারা অনলাইনে এপ্লাই করোনি, তোমাদের জন্য আ তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না এই স্পট রাউন্ডে। ঠিক আছে? এখানে প্রশ্ন আ বলে দিয়েছি। বুঝতে পারলে? তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে। তো এটা তোমাদের বিভিন্ন কলেজ থেকে যখন নোটিশ আসবে এরকম, তো সেই নোটিশে লেখা থাকবে। ঠিক আছে? তো যেমনটা তোমরা আ রামঠাকুর কলেজে দেখছো তোমাদের হুম, অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি। ঠিক আছে? তারপরে দেখো ইনস্ট্রাকশন গুলি দেখে নাও। তো ১ নম্বরে আছে ক্যান্ডিডেট মাস্ট বিং অল অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপিস ফর ভেরিফিকেশন। ঠিক আছে? তো তোমরা স্পট রাউন্ড এর সময় তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে। সঙ্গে তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ২-৩ কপি নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে তোমাদের বলেছে যে অ্যাডমিশনটা তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী হবে। এরপরে দেখবে বলেছে যে তোমাদের যে মেরিট লিস্ট অনুযায়ী যে অ্যাডমিশনটা, এই অ্যাডমিশনটা তোমাদের যে ডেটটা সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই ডেটটার মধ্যেই হবে। ঠিক আছে? এরপরে কিন্তু আর নেবে না। ঠিক আছে? ডেট শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না। এখানে এটাই বলেছে। ঠিক আছে? তো তোমরা নোটিশটা দেখে নিলে, তোমাদের যে স্পট রাউন্ডটা এটা সম্পূর্ণ কিভাবে হবে, আ ডেট গুলি দেখে নিলে। ঠিক আছে? এই ডকুমেন্টসটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের কেন বিভিন্ন কলেজে বিভিন্ন প্রসেস এ হচ্ছে। কোনো কলেজে 3rd মেরিট লিস্ট, কোনো কলেজে স্পট রাউন্ড হচ্ছে। তো এটা হচ্ছে কারণ যখন হাইয়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশটা এসেছিল ১ম এ, তখন কিন্তু কোনো আ 3rd মেরিট লিস্ট বা 4th মেরিট লিস্টের কথা উল্লেখ ছিল না। ঠিক আছে? তো তার জন্যই কোনো কলেজে দেখবে স্পট রাউন্ড হচ্ছে, কোনো কলেজে দেখবে 3rd মেরিট লিস্ট বা 4th মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। ঠিক আছে? তো যখনই পরবর্তী আপডেট আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং ভিডিও করে দিয়ে দেব। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।